যে টিম স্পিডে বেরোচ্ছে, যেখানে প্রচন্ড কাজ হচ্ছে, সেইখানে লোকজন আকর্ষিত হয়। আপনি হয়তো ভাবছেন, বলছি কেউ জয়েন করছে না। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখুন। বলছি কেউ জয়েন করছে না, কে জয়েন করবে? আপনার ভেতরে চনমনে ভাবটা কই? আপনার একটা দায় সারা, একটা কোনো আপলাইন ঠেলছে পেছন থেকে, তাই জন্য করছি গোছের ভাব। ঠেলে সাকসেস আসে না। সাকসেস ইজ আ পুল। পেছন থেকে কেউ ঠেলবে, মিটিং আসছো তো, এই করছো তো, তাই করছো তো, তবে আমি কোনো মতে আর কি দায় সারা ভাবে, ওইভাবে তো সাকসেস আসবে না। আমার ভেতরের মোটিভেশনটা কোথায়? আমার ভেতরে সেই ইন্সপিরেশনটা কোথায়? আরেকটা জিনিস বলি, যে টিমে কাজ হচ্ছে, যে টিমে এক্সাইটমেন্ট আছে, যেখানে হুড়মুড় করে লোকজন কাজ করছে, মানে যা করা 9 কোর স্টেপস করছে, সেই টিমে বেশি লোক জয়নিং হয়। বুঝতে পারছেন? অলস টিমে, বসে যাওয়া টিম, যাকে বসে যাওয়া, অনেক লোকজন আছে কেউ কিছু করে না টরে না কোনো কারণে, সেই টিমে আর লোকজন জয়েন হয় না। আপনারা যখন স্টেশনে যাবেন দেখবেন, লক্ষ্য করবেন, রেল স্টেশন, আমি জানি না ওপরের স্টেশনে আছে কিনা, মেট্রো স্টেশনে আছে, প্ল্যাটফর্মটা যেখানে শেষ হচ্ছে তার 1-1.5 ফুট দূরে একটা হলুদ লাইন আছে। লক্ষ্য করেছেন? একটা হলুদ লাইন থাকে। আর আমাদের ওপরের সারফেসের যে স্টেশনগুলো, তাতে হয়তো ছিল কোনো কালে, উঠে ফুটে গেছে। কেন ওই লাইনটা বলুন তো? যে ট্রেনটা থামছে না এই স্টপেজে, থ্রু ট্রেন যেটা বেরিয়ে যাচ্ছে স্পিডে, আপনি যদি ওই লাইনের ভেতরে থাকেন, আপনাকে টেনে নেবে। আপনাকে টেনে নেবে। ওই লাইনটার এদিকে থাকতে হয়। কেন বলুন তো? স্পিডের একটা আকর্ষণ আছে। একটা ট্রেন যখন প্রচন্ড স্পিডে বেরিয়ে যায়, সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়। সেই ভ্যাকুয়ামটা পিছন থেকে হাওয়ার ঠেল মেরে আপনাকে ওখানে ফেলে দেবে। যে টিম স্পিডে বেরোচ্ছে, যেখানে প্রচন্ড কাজ হচ্ছে, সেইখানে লোকজন আকর্ষিত হয়। আপনি হয়তো ভাবছেন, বলছি কেউ জয়েন করছে না। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখুন। বলছি কেউ জয়েন করছে না, কে জয়েন করবে? আপনার ভেতরে চনমনে ভাবটা কই? আপনার একটা দায় সারা, একটা কোনো আপলাইন ঠেলছে পেছন থেকে, তাই জন্য করছি গোছের ভাব। ঠেলে সাকসেস আসে না। সাকসেস ইজ আ পুল। পেছন থেকে কেউ ঠেলবে, মিটিং আসছো তো, এই করছো তো, তাই করছো তো, তবে আমি কোনো মতে আর কি দায় সারা ভাবে, ওইভাবে তো সাকসেস আসবে না। আমার ভেতরের মোটিভেশনটা কোথায়? আমার ভেতরে সেই ইন্সপিরেশনটা কোথায়? সেটা যদি না থাকে, তাহলে কিন্তু এই শুধু সময় নষ্ট হবে। আর আপনি নিজের ইন্সপিরেশন বা নিজের সমস্ত অ্যাক্টিভিটি, রেজাল্ট সব নিজেই তৈরি করতে পারেন। আপনি জাস্ট লোক মিট করুন, প্রচুর লোক মিট করুন। আপনার ভেতরে যে জড়তা, যে ভয়, যে দ্বিধাগুলো কাজ করছে না, সেগুলো সব কেটে গেলেই দেখবেন আপনি একটা অন্য মানুষ, অন্য স্পিড। আপনার চোখ মুখের চেহারা পাল্টে যাবে। আর আপনি যদি কাজ না করেন, আপনি যদি বাড়িতে বসে থাকেন, আপনি যদি শুধু অ্যাভয়েড করেন, শুধু এক্সকিউজ দেন, আপনার মনের মধ্যে থেকে সেলফ ইমেজ হটে যায়, অপরাধ বোধ জমে যায়। অপরাধ বোধ যদি বেশি জমে, সেলফ ইমেজ পালিয়ে যায়। আর যদি সেলফ ইমেজ বাড়াতে চান, অপরাধ বোধ পালিয়ে যাবে। যে কাজ করে তার অপরাধ বোধ থাকে না। অপরাধ বোধ কি করে আসে? আমি জানি আমার এইগুলো করা উচিত ছিল আজকে সারাদিনে, আমি করিনি। অথচ আমায় যখন কেউ জিজ্ঞেস করছে, আমি তাকে এক্সকিউজ দিচ্ছি। আজকে না অমুক ছিল, আজকে না তমুক ছিল। মিটিং আসনি কেন? না আজকে না বাড়িতে এই ছিল, কিছু গেস্ট এসে গেছেন তো, এই হয়েছিল তাই। তুমি অফিসে ছুটি নিয়েছিলে? বলে না, ওটাই তো গিয়েছিলাম। অফিসে যাওয়া যায় কিন্তু মিটিংয়ে আসা যায় না, কারণ ওখানে একটা বস আছে, এখানে নেই। আপনি যাকে দেবেন সেই আপনাকে দেবে। আপনি যদি বিজনেসকে দেন, বিজনেস আপনাকে ভরে দেবে। বর্ধমান স্টেশনে দুদিকের দুটো প্ল্যাটফর্মে দুটো ট্রেন দাঁড়িয়েছে, লোকাল, দুটোই কলকাতা যাবে। সব প্যাসেঞ্জাররা নেবে এখানে, চা খাচ্ছে আর নজর রাখছে কোনটা সবুজ হয় আগে। আপনাদের অভিজ্ঞতা তাই না? একটা অমুক লোকাল, একটা তমুক লোকাল, যেটার সিগন্যাল দিল, হুইসেল দিল, সব দৌড়ে, কারণ কলকাতায় তাড়াতাড়ি পৌঁছতে হবে, সব দৌড়ে সেটাই ওঠে। যে টিম মুভ করছে তাতেই লোক উঠবে, যে টিম মুভ করছে না, লোক উঠবে না।
অ্যামওয়ের একটা ক্যাচ লাইন, ব্রিট সিস্টেমের একটা ক্যাচ লাইন, হেল্পিং পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু হেল্প দেমসেলস। লোকে নিজেকে সাহায্য করতে যেন পারে সেই জন্যে তাকে সাহায্য করা। আমরা যখন কাউকে হেল্প করছি আজীবনের মতো সারা জীবন আমিই হেল্প করে যাব এমন নয়, কিন্তু সে যাতে তাড়াতাড়ি শিখে নেয়, সে যাতে দায়িত্ব নিয়ে নেয়, নিজের পায়ে দাঁড়ায় এবং নিজের হেল্পটা নিজেই করে নিতে পারে এবং সে আরও অনেকজনকে হেল্প করতে পারে। বুঝতে পারছেন? পরস্পর দিকে একজন আমায় অফার করেছে অ্যামওয়ে বিজনেস, আমি একটু চিন্তা করছি, একা ভাবনায় হয় না, আবার তার সঙ্গে চিন্তা, ভাবনা চিন্তা দুটোই করবেন।